আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই সকলে জানেন নতুন বছর শুরু হয়েছে। আপনাদের ছেলেমেয়েদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করানোর জন্য বিভিন্ন চিন্তা ফিকিরে আছেন। অবশ্যই কে কীভাবে কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এভাবে একটা নিজেদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্বে অবশ্য অনেক অভিভাবক আছেন। তো আমিও আপনাদের সেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরেই আপনাদের সাথে আমি যোগ হচ্ছি। আপনারা কোন প্রতিষ্ঠানে ভর্তি করলে আপনাদের মেয়েদের ক্ষেত্রে ভালো হবে, উপকার হবে, সেই খেয়ালেই আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে অবশ্যই বলছি। আমার অনেক বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলছি। আপনারা অবশ্যই নিজেরাও জানেন, দেখেছেন বিভিন্ন মিডিয়াতে অথবা পেজে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেন, জানেন। আমি মনে করি যে বর্তমান যুগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আপনারা অবশ্যই করাবেন আপনাদের মেয়েদেরকে, ছেলেদেরকেও ভর্তি করাবেন। বিশেষ করে ছেলেদের থেকেও বিশেষ করে মেয়েদেরকে নিয়ে আপনারা অনেকেই টেনশান থাকেন, কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো, কি আবাসিক প্রতিষ্ঠানে ভর্তি করাবো না অনাবাসিক প্রতিষ্ঠানে ভর্তি করাবো। আপনারা যদি আমার খেয়ালের সাথে আমার মতের সাথে যদি আপনাদের মত মিলে যায়, তাহলে অবশ্যই আপনারা আমার এই কথা, আমার এই পেজের যে লাইভটা থাকবে, আপনারা অবশ্যই লাইভটাকে আপনারা লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার দিবেন আরেকজন ভাই বোনদের উপকারার্থে। যদি আপনার কাছে আমার কথাটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই আপনি লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন, বিশেষ করে যাতে আরেকজন ভাই উপকৃত হতে পারে। তো আমার কথাটা হচ্ছে, আপনারা আপনাদের মেয়েদেরকে নিয়ে বিশেষ করে দ্বিধাদ্বন্দ্বে আছেন। বর্তমান প্রজন্মে, বর্তমান যুগে সবার হাতে হাতে মোবাইল, আপনারা অবশ্যই জানেন। এই মোবাইলের যুগে দেখা যায় আপনার মেয়ে যখন স্কুল থেকে বা মাদ্রাসা থেকে যখন বাড়িতে যায়, তখন আপনার মেয়ে মোবাইল নিয়ে বসে থাকে। কারণ অনেকে ছেলেদেরকে নিয়ে যেই পরিমাণ টেনশন, মেয়েদেরকে নিয়ে আরও বেশি টেনশন। যখন মেয়েরাও মোবাইলে জড়াই গেছে, যখন বাড়িতে আপনি যখন স্কুল থেকে যায় অথবা মাদ্রাসা থেকে যায়, এবার কওমি মহিলা মাদ্রাসা থেকে হোক, মহিলা মাদ্রাসা থেকে হোক, স্কুল থেকে হোক, সরকারি মাদ্রাসা থেকে হোক, যেখান থেকে যাই মেয়েরা মোবাইল ধরে মোবাইল চলাতে অভ্যস্ত। আর দেখা যায় মা কতক্ষণ তাকে বাধা দিয়ে রাখবে। দেখা যায় বাধা দিতে গেলে মার সাথে রাগারাগি হয়, অনেক সময় দেখা যায় টাকারাগি হয়, অনেক সময় কথা কাটাকাটি হয়, বাপের কথা শুনো না, মায়ের কথা শুনো না। আমরা অনেক সময় দেখা যায় ছেলে মেয়েদের কাছে আমরা দুর্বল হয়ে যাই। এখন এই মুহূর্তে কী করবেন, যখন আপনার বড় হয়ে যায় অবশ্যই তখন ছেলে মেয়েদের কাছে আপনারা দুর্বল হয়ে যান, কারণ তাদেরকে একটু ছাড় দিতে হয়। এখন দেখা যায় মোবাইল নিয়ে যখন নাকি স্কুল থেকে মাদ্রাসা থেকে যখন বাড়িতে যায়, তখন তারা মোবাইল নিয়ে বসে থাকে, টিকটক, বিশেষ করে টিকটক করে মেয়েরা। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, মেয়েরা যখন বাড়িতে যায় পড়ালেখা শেষ করে যখন নাকি অবসর হয়, মাত্র মোবাইল। আর সবার অনাবাসিক বাড়িঘর থেকে যারা আসা যাওয়া করে পড়ালেখা করে, তাদের অনেকের মোবাইলেও ব্যাগের ভিতরেও মোবাইল থাকে। আবার অনেক ব্যাগের ভিতরে মোবাইলের ইয়ারফোন সিস্টেম থাকে, গান বাদ্য শোনার জন্য, কথাবার্তা বলার জন্য। প্রতিটা মেয়ে অনাবাসিক যারা বাইরে থেকে আসা যাওয়া করে বিভিন্ন স্কুল মাদ্রাসায় পড়ালেখা করে, তারা এক একজন এক এক লাইনে জোড়াই যায়। বিশেষ করে মনে করেন প্রেম প্রীতি লাইনে, যেটাকে বলে আমরা সাধারণত বুঝি, এক একজন এক একটা বন্ধুর সাথে জোড়াই যায়, বান্ধবীর সাথে জোড়াই যায়, টিকটকের সাথে জোড়াই যায়, টিকটকে জোড়ায়। টিকটকে আপনি হয়তো জানেন না, টিকটকে তারা জোড়ায়, মেয়ে জোড়ায়, মেয়ে ছেলে জোড়ায় টিকটকের মাধ্যমে। যাতে অনেক সময় মা মনে করে ফেসবুক চালাচ্ছে, মা মনে করে অত বিভিন্ন কিছু দেখতেছে, মেয়ে আর কি এটা অসুবিধা কি না, তারা দেখা যায় টিকটক চালায়। টিকটকে একজনের সাথে অ্যাড, তারা কথা বলে, টিকটকে লেখালেখি করে। আমার অভিজ্ঞতার আলোকে বলছি, এগুলো যখন করতে করতে এক পর্যায়ে যখন তাদের এই সম্পর্কটা, প্রথমে তারা দেখা যায় মেয়ে তারা কি করে, টিকটক করে। এরপরে মেয়ের থেকে ছেড়ে এবার পুরুষের দিকে, ছেলেদের দিকে যায়, ছেলে টিকটক করে। এরকম যখন হাতে মোবাইল থাকে, এবার মায়ের মোবাইল হোক, বাপের মোবাইল হোক, খালার মোবাইল হোক, নানার মোবাইল হোক, নানির মোবাইল হোক, ঘরের ভিতরে কারো মোবাইল যদি থেকে থাকে, আপনি মোবাইল থুয়ে যাবেন, তার হাতে মোবাইল না, মোবাইল না টিভি তার থেকে আর ভালো লাগে না। টিকটকে জোড়াই যায়, কথাবার্তায় জোড়াই যায়, মেসেঞ্জারে জোড়াই যায়, একে অপরের সাথে কথা বলে। আপনি জানেন না, হয়তো আপনি ঘুমাইছেন, অথবা আপনি বাথরুমে গেছেন, এই সুযোগে তারা এগুলো করে। এরপরে দেখা যায় আপনি কী করছেন, এরকমভাবে গোসল করতে গেছেন, অথবা আপনি পুকুরে গেছেন, তখন যাই তারা কি করে, এই মোবাইল টিপি করতে। আপনি তো মনে করেন আপনার মেয়ে অনেক ভালো,
বা আমার মেয়ে অনেক ভালো, সমস্যা নাই, ফেসবুক চাইতেছে একটু না, তারা এগুলোর ভিতরে অনেক কিছু করে। তুই তাইলে এখন কীভাবে আপনার বাচ্চাদেরকে পড়াবেন, কোন প্রতিষ্ঠানে পড়াবেন? আমি মনে করি যে বর্তমান যুগে অনাবাসিক আপনার ঘরের যদি মেয়ে থাকে, অনাবাসিক আপনি ইচ্ছা অনুযায়ী কয়দিন ডাক দেবেন, সে আপনার মোবাইল টিপতে বাধ্য। বাবা আদর করে মোবাইল অনেক সময় কিনে দেয়, মায়ও আদর করে কিনে দেয়। মনে করেন মোবাইল যদি না কিনে দেয়, আমার বড় লোকের অবস্থা বোঝা যায় না। হ্যাঁ, শৌখিনীতে বোঝা যায় না। আমার মেয়েরও তো একটা কি আছে, বাপ আছে, আমার ছেলেরও তো একটা বাপ আছে না। এই বাবা একসময় তার কি আপনার কি হবে, বিপদ কাঁধে আনবে। এই বাপটা একসময় আপনি বিপদ কাঁধে আনবে, এই আদর একসময় বিপদ কাঁধে আনবে। এই আদরটা আপনার বিশাল বিপদে কালসাপ হয়ে দাঁড়াবে, আপনার জন্য বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবে। তাই সেজন্য আমি বলবো, এখন কি করবেন, আপনার মেয়ে তো আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। আমি বলবো আপনাদেরকে একটা উপদেশ দিব, চেষ্টা করবেন আপনার মেয়েকে, বিশেষ করে আপনার মেয়েদেরকে, যদি আশপাশে যদি কোনো প্রতিষ্ঠান থেকে যদি আবাসিক কোনো সব লাইনে যদি নিরাপত্তার ব্যবস্থা যদি থাকে, তাহলে আপনি আপনার মেয়েকে আবাসিক প্রতিষ্ঠানে দেওয়ার জন্য চেষ্টা করবেন। বর্তমান যুগে যখন আপনার আবাসিক প্রতিষ্ঠানে দিবেন, তখন আপনি এই প্রতিষ্ঠানগুলো আপনি দেখবেন প্রতিষ্ঠানের ভিতরে কোনো মোবাইল ম্যাডামদের কাছে আছে কিনা। অন্য যারা মাদ্রাসা পরিচালনা করে তাদের কাছে তো মোবাইল থাকবেই, তাদের ছাড়া যোগাযোগের জন্য মোবাইল তো তাদের কাছে থাকবে যারা পরিচালনা করে। হ্যাঁ, এটা ছাড়া ভিতরে অন্য ম্যাডাম যারা আছে, ম্যাডামরা যারা থাকবে, তাদের ওই ম্যাডামদের কাছে মোবাইল আছে কিনা। আর প্রতিষ্ঠানে ওই মহিলা মাদ্রাসা, ওই মহিলা প্রতিষ্ঠানে তারা নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা আছে কিনা, সেটা আপনারা অবশ্যই পর্যবেক্ষণ করবেন, দেখবেন। এরকমভাবে যদি কোনো ম্যাডামদের কাছেও যদি মোবাইল থাকে, সেখানে দিবেন না। যদি কোনো ম্যাডামদের কাছে যদি মোবাইল না থাকে, যারা পরিচালনা করে তাদের কাছে মোবাইল, অবশ্যই যোগাযোগ আপনাদের সাথে করতে হবে, সেজন্য তাদের মোবাইলের দরকার আছে। যে প্রতিষ্ঠানে দেখবেন কোনো ম্যাডামদের কাছে মোবাইল নাই, ছাত্রীরা মোবাইল ব্যবহার করতে পারে না, ম্যাডামদের কাছে তো মোবাইল নাই, ছাত্রীদের কাছেও মোবাইল নাই, ছাত্রীরা মোবাইল ব্যবহার করতে পারে না, যে প্রতিষ্ঠানে এই কঠোরতা আছে আর নিরাপত্তার বেষ্টনী আছে, সব লাইনে কোনো লাইনে যদি আপনার খবর নিয়ে দেখবেন, যদি এইগুলো নিরাপত্তা যদি থাকে, তাহলে আপনার মেয়েকে আমি মনে করি অনাবাসিক বাইরে থেকে আসা যাওয়া করি, স্কুলে হোক, সরকারি মাদ্রাসা হোক, যে কোনো কওমি মহিলা মাদ্রাসায় হোক, আসা যাওয়া করি পড়ার চেয়ে আপনার আবাসিক বোর্ডিংয়ে দিয়ে দেবেন, আপনার মেয়ে অনেক % নিরাপদে দেখতে পারবে। আমার তাজরবাতে আমি এই কথাগুলো বলছি। অনেক মেয়েদের ক্ষেত্রগুলা, অনেক মেয়েদের খোঁজখবরগুলা, বিশেষ করে আসা যাওয়াতেই কি হয়, এই জিনিসগুলা তাদের সম্পর্ক জোড়ায় যায়। আসা যাওয়াতেই একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে জোড়ায়, একটা মেয়ের থেকে আরেকটা ছেলের সাথে জোড়ায়। প্রথম মেয়েরা, এরপরে মেয়ের থেকে ছেলে জোড়ায়। আর ছেলেরা তো বিভিন্ন জায়গায় তারা কি থাকে, বিভিন্ন জায়গায় তারা দাঁড়ায় থাকে, দেখা যায় অনেক সময় টার্গেট করে কোন মেয়েটা কোনান দিয়ে আসে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এভাবে টার্গেট করতে করতে একসময় তার সাথে কি হয়, আজকাল আরেকদিন একটু, এভাবে করতে করতে তার সাথে বেড়ে যায়। তখন আপনি বলতে পারবেন, আপনি তো মনে করেন আমার মেয়ে ফেরেশতা, একদম সুন্দর মতো আসতেছে যাইতেছে, কারোর সাথে কথা বলে না, দেখা যায় কথা বলে না, এটার ভিতরে কি তারা অনেক কিছু কি করে, একজন আরেকজনের সাথে জোড়ায় যায়, আপনি কইতে পারবেন না হয়তো। পরে যখন জোড়ায় যায়, এটা গভীর হয়ে যায়, তখন আপনি তাদেরকে আর ছুটাইতে পারবেন না, কশ্চিন কালেও ছুটাইতে পারবেন না। এবার পিটবেন, কাটবেন, মারবেন, অনেক কিছু করবেন, কাজ হবে না। সেই জন্য আপনাকে এই সমস্ত এগুলো জোড়ানোর আগে আপনাকে কী করতে হবে, প্রতিটা অভিভাবিকা আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনার মেয়ের বিষয়। ওই জন্য যদি আপনারা নিশ্চিতভাবে কোনো প্রতিষ্ঠান যদি আপনার নিরাপত্তার সাথে যদি আপনি পান, আমি মনে করি অনেক প্রতিষ্ঠান আছে এরকম নিরাপত্তা বেষ্টনী, এবং ম্যাডামদের কাছেও মোবাইল থাকে না মাদ্রাসার ভিতরে, এরকম ছাত্রীদের কাছে তো থাকেই না। এরকম যে সমস্ত প্রতিষ্ঠানে এরকম কঠোরতা আছে, সে সমস্ত প্রতিষ্ঠানে আমি মনে করি আবাসিক আপনার মেয়েকে ভর্তি করাবেন। তাহলে আপনার মেয়েকে আপনি যেই বর্তমান যুগে ভাইরাস, এই সমস্ত ভাইরাস থেকে আপনার মেয়েকে আপনি রক্ষা করতে পারবেন। আর নইলে টিকটকের ভাইরাস থেকে আপনি রক্ষা করতে পারবেন না, এরকমভাবে ফেসবুকে স্ট্যাটাস থেকে আপনি করতে পারবেন না, আপনি রক্ষা করতে পারবেন না। এরকমভাবে আপনার মেসেঞ্জারের ভাইরাস থেকে আপনি তাদেরকে রক্ষা করতে পারবেন না। এরকমভাবে যখন তারা জোড়ায় যাবে, এটার মজা পেয়ে যাবে, তখন আপনি তাদেরকে কাটলো দূরে সরাতে পারবেন না। সেই জন্য এগুলোর মধ্যে জড়ানোর আগে আপনাকে কী করতে হবে, আপনার মেয়ের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। ওই জন্য আমি সকল অভিভাবকদেরকে বলবো, আপনাদের আশপাশে আপনাদের পরিচিত অথবা কোথাও যদি বাস্তবিক কারো লিখসারে না, ওইখানে অনেকে আরেকজন ওইখানে প্রতিষ্ঠানটা ভালো না, হ্যাঁ ভালো, অনেক ভালো না, কারো কথা আপনি শুনবেন না। আপনার আল্লাহ বিবেক দিছে না, বুদ্ধি দিছে না, আপনি আরেকজনের থেকে খোঁজখবর নেবেন কেন? আপনার নিজে যাই দেখবেন সেখানে নিরাপত্তা ঠিক আছে কিনা, নিজে যাই দেখবেন নিশ্চিত ঠিক আছে কিনা।
ওদের নিরাপত্তা বেষ্টনী ঠিক আছে কিনা, এরপরে ম্যাডামদের কাছে মোবাইল আছে কি না নাই এগুলো দেখবেন, ছাত্রীরা মোবাইল ব্যবহার করতে পারে কিনা, কারা কোন প্রতিষ্ঠান কতটুকু কঠিন, এই সমস্ত এগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন, দেখবেন। কারো কথা শুনি কোথাও কোনো ছাত্রী ভর্তি করাবেন না, নিজের বিবেচনা খরচ করে নিজের ছাত্রী ভর্তি করাবেন, তাহলে আপনি উপকৃত হতে পারবেন। আর কারোর কথা শুনছেন, আপনি মনে করবেন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি বিপদে পড়ছেন। ওই জন্য আল্লাহ বিবেক দিয়েছেন, ওই জন্য বিবেক খরচ করে আপনি আপনার মেয়েকে যে প্রতিষ্ঠানে নিরাপদ হবে, নিরাপত্তা নিশ্চিত সব লাইনে সেই প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন, আবাসিক প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি এখন তো আপনি আবাসিক দিতে পারতেছেন, এখন কি করবেন, তাহলে আপনার মেয়েকে আপনি নিজেই প্রতিষ্ঠানে দিয়ে আসবেন, আবার নিয়ে আসবেন, আগেও দিয়ে আসবেন না, পরেও নিয়ে আসবেন না, আগে সময় মতো প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, আপনি নিজ অভিভাবকের জিম্মায়, আবার প্রতিষ্ঠান থেকে নিজ জিম্মায় আবার কি আপনার নিজের বাসায় নিয়ে আসবেন। এভাবে যদি পারেন অনাবাসিক আপনারা দায়িত্ব অবশ্যই অনাবাসিক পড়াতে পারেন। আর নাহলে আমি মনে করি সবচেয়ে নিরাপত্তা বর্তমান যুগে অনাবাসিক প্রতিষ্ঠান থেকে আবাসিক প্রতিষ্ঠানে মেয়েদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। কারণ আবাসিক প্রতিষ্ঠানগুলো সাধারণত তারা মোবাইল ব্যবহার করতে পারে না, এরকমভাবে মোবাইলের সাথে জোড়াতে পারে না, এরকমভাবে কারোর সাথে মোবাইলে কথা বলার সুযোগ নাই, টিকটকেও জোড়াতে পারে না। এই সুযোগগুলো তারা পায় যখন আবাসিক, মনে করেন আবাসিক না থাকি অনাবাসিক যখন বাইরে করে যায়, অনাবাসিক পড়ালেখা যখন বাইরে যায়, তখন ওই মায়ের মোবাইল অথবা বাপের মোবাইল অথবা আশপাশের চাষির মোবাইল অথবা অন্য কারো মোবাইল, তখন তাদের ওইখান থেকে তখন জোড়া দেয়। তখন আস্তে আস্তে তারা গোপনেও মোবাইল কিনে, অনেক সময় চুরি করে মোবাইল কিনে, আপনার টাকা দিচ্ছেন খাওয়ার জন্য, ওইখান থেকে তারা টাকা জমায় মোবাইল কিনে, অথবা আপনি নিজেই কিনে দিচ্ছেন, ওই মোবাইলগুলোই তারা কী করে এই সমস্ত এগুলোর সাথে জোড়ায় যায়। তাইলে ওই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ছাত্রী ভর্তির ক্ষেত্রে। অবশ্যই আপনারা খুব অ্যালার্ট থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমাদের প্রতিষ্ঠানের জামিয়া ফাতেমা, আমাদের সেখানে কোনো আমাদের প্রতিষ্ঠানে কোনো ম্যাডাম মোবাইল ব্যবহার করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্রী তো মোবাইল ব্যবহার করতে পারে না, আমাদের ম্যাডামরাও মোবাইল ব্যবহার করতে পারে না। শুধু বড় ম্যাডামের কাছে মোবাইল যোগাযোগ করার জন্য, বাড়ি ঘরে যোগাযোগ করার জন্য মোবাইল আমরা ব্যবহার করি। এরকমভাবে অভিভাবকরা ফোন দিচ্ছে, কেউ ভিডিও কলে ফোন দিচ্ছেন, কেউ অডিও কলে ফোন দিচ্ছেন, বিদেশ থেকেও অনেকে ফোন দিচ্ছেন, বড় ম্যাডামের মোবাইলে মহিলারা ফোন দিচ্ছেন, আমার মোবাইলে, আমাদের পুরুষদের মোবাইলে মনে করেন পুরুষরা ফোন দিচ্ছে, এরকম। আলহামদুলিল্লাহ, কোনো ছাত্রীরা মোবাইল পাওয়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানের গেট থেকে কোনো মেয়ে যে বের হবে কিছুক্ষণের জন্য, 1 মিনিটের জন্য, সেই সুযোগ নেই। আবার বাইরে থেকে যে ভিতরে কেউ ঢুকবে সেই সুযোগ আলহামদুলিল্লাহ নাই। আমাদের যে কয়েকটি গেট, আলহামদুলিল্লাহ, আমাদের যে গেটের চাবিটা পর্যন্ত আমাদের বড় ম্যাডামদের কাছে থাকে, ম্যাডামদের দায়িত্বে থাকে, কেউ বাইরে বার সুযোগ নেই, ভিতরে প্রবেশ করার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, তাইলে আমাদের প্রতিষ্ঠানে বাচ্চারা সম্পূর্ণ নিরাপদে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জন্য যথেষ্ট, আমাদের প্রতিষ্ঠানে যথেষ্ট আলাদা একটা এই বিষয়ে সুনাম আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আপনাদের দোয়ায়। সেই জন্য আমি বলবো, আপনারা অন্য কোনো কারো কথায় কান না দিয়ে আপনারা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের মেয়েদেরকে আপনাদের এই গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে, আপনারা আশপাশে যে সমস্ত প্রতিষ্ঠান আছে নিরাপত্তা নিশ্চিত আছে জানেন, দেখছেন, সে সমস্ত প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করাবেন। অবশ্যই সামনে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ।